কি ব্যাপার, তুমি এই ধরনের জামা কাপড় পরে কোথায় যাচ্ছ? অফিসে যাচ্ছি, আজকে অফিসে একটা পার্টি আছে। অফিসে যাচ্ছ ভালো কথা, কিন্তু অফিসে যাবে বলে এই ধরনের জামা কাপড় পরবে? তুমি তো একটা মেয়ে মানুষ, তোমার বুকে অন্য থাকা উচিত। অফিসে যাবে, পার্টি আছে বলে তার মানে তো এইটা না যে তুমি এই ধরনের জামা কাপড় পরে অফিসে চলে যাবে, তাই না? কোন ধরনের জামা কাপড় পরেছি মানে? ওয়েস্টার্ন ড্রেস আপ পরেছি। কেন, তুমি কি অন্ধ হয়ে গিয়েছো? দেখো, এইটা কোনো লজিক হলো না, ঠিক আছে? তুমি একটা মেয়ে মানুষ, তোমার কাছে সব থেকে মেইন প্রায়োরিটি কোন জিনিসটা হওয়া উচিত? তোমার শালীনতা, তাই না? তুমি তোমার নিজেকে একবার তাকিয়ে দেখো তো, এই ধরনের জামা কাপড় পরে তুমি বাইরে যাবে, এটা হইতে পারে? তাছাড়া তুমি আমার ওয়াইফ, আমি তো চাইবো না যে আমার ওয়াইফ এই ধরনের ওয়েস্টার্ন জামা কাপড় পরে বাইরে যাক, যায় না? ওয়েস্টার্ন ড্রেস আপ পরে অফিসে যেতে পারবো না মানে? আজকে অফিসে একটা পার্টি আছে, সেই পার্টিতে প্রতিটা মেয়ে ওয়েস্টার্ন পরে আসবে, আর আমি কি না একটা গেও খ্যাতের মতো যাবো আজকে অফিসে? এই শোনো, আমি ওইভাবে আজকে অফিসে কোনোভাবেই যেতে পারবো না। তাহলে আমার রেপুটেশনটা কোথায় যেতে দাঁড়াবে তুমি একবার বলো তো। আর সব থেকে বড় ব্যাপার, তুমি যে এই ধরনের জামা কাপড় পরে বাইরে বের হবে, রাস্তায় বিভিন্ন মেন্টালিটির ছেলে পেলে চলাফেরা করে। কার মেন্টালিটি কেমন সেটা তো বলা যায় না, তাই না? হয়তো রাস্তাঘাটে কেউ তোমার কোনো ক্ষতি করে দিতে পারে, বা কেউ একজন তোমাকে নিয়ে কোনো উল্টাপাল্টা কমেন্ট করতে পারে। তখন কি তোমার সহ্য হবে বলো তো? সাজিদ, এটা 2025 সাল চলতেছে, আর তুমি কিনা সে 19 দশকের মতো কথাবার্তা বলতেছো। আমি মানছি যে আমি 2025 সালে বাস করছি, সব কিছু ঠিক আছে, কিন্তু তার মানে তো এইটা না যে 2025 সালে বাস করার পরেও আমাকে ওয়েস্টার্ন কান্ট্রির মতো গেট আপ ফলো করতে হবে, তাই না? কই, ওয়েস্টার্ন কালচারে তো হাফ প্যান্ট পরে চলাফেরা করে, তার মানে তুমি কি এখন হাফ প্যান্ট পরবে বলো? আমাকে বলো, ওয়েস্টার্ন কান্ট্রিতে অনেকে তো পারলে জামা কাপড় না পরেই থাকে, তাহলে তুমি কালকে থেকে জামা কাপড় না পরে থাকো, সেটাই ভালো হয় নাকি? শোনো, এটা বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি, আর তার থেকেও বড় ব্যাপার তুমি একজন মুসলিম মেয়ে হয়ে এই ধরনের জামা কাপড় পরে তুমি বাইরে যাবে, এই জিনিসটাকে দেখতে ভালো লাগে? একটা মেয়ের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আর মূল্যবান জিনিস হচ্ছে তার ইজ্জত। তার ইজ্জতই যদি না থাকে, তাহলে সেই মেয়েকে সমাজে মানুষ কোন চোখে দেখে বলো তো? তুমি এই ধরনের জামা কাপড় পরে বাইরে যাবে, রাস্তায় যদি কোনো পরিচিত লোক তোমাকে দেখে আর সে যদি এসে আমাকে কথা শোনায়, তখন আমার মান সম্মান, তোমার মান সম্মান, দুজনের মান সম্মান কোথায় যাবে? তাই বলছি, তুমি প্লিজ এই ধরনের জামা কাপড় পরে বাইরে যেতে পারো না। পার্টিতে যাবে ভালো কথা, তুমি জামাটা চেঞ্জ করো, একটা ভদ্র জামা পরে তারপর পার্টিতে যাবে। যাবো সাজিদ, তুমি আমার হাজবেন্ড, ভালো কথা, কিন্তু তার মানে এই নয় যে তুমি আমার স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ করবে। দেখো, আমার একটা স্বাধীনতা বলতে কিছু আছে, আমি আমার মতো করে তো চলতে পারি, তাই না? আর দেখো, তুমি যখন যেটা চাচ্ছ, যেটা যখন তোমার লাগবে, আমি ঠিক তখন তোমাকে সেটাই দিয়ে যাচ্ছি। আমি তো কোনো কিছু ত্রুটি রাখতেছি না। আমি কোনো কিছু যদি কমতি রাখতাম, তাহলে তুমি আমার স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ করতে, কিন্তু আমি তো তোমাকে কোনো কিছু দিতে একবারও ভাবি না। তুমি কেন বোঝার চেষ্টা করছো না রে ভাই? তোমার অফিসের কলিগ কি পরে অফিসে গেল, বা অফিসের বস মাইন্ড করলো না করলো, কে কি বললো না বললো, এগুলো দেখার সময় তো নেই, তাই না? তোমার শালীনতা তোমার কাছে, তুমি ভদ্র জামা কাপড় পরে অফিসে যাবে, এইটা আমি চাই। হাজবেন্ড হিসেবে এটা আমার দায়িত্ব তোমাকে শাসন করা। আমি বলছি তুমি এই ধরনের জামা কাপড় পরে অফিসে যেতে পারবে না, এটাই আমার শেষ কথা। সাজিদ শোনো, তুমি কিন্তু এবার বেশি বেশি বকছো। আমি তোমাকে লাস্ট বারের মতন বলতেছি, আমি এই ড্রেস পরে আজকে অফিসে পার্টিতে অ্যাটেন্ড করব। দেখো, এই ধরনের জামা কাপড় পরে তুমি অফিসে যেতে পারবে না, ব্যাস। এই শোনো, আমি তোমার কোনো কথা শুনতে বাধ্য নই। অফিসে আজকে একটা পার্টি আছে, আর তুমি এসে আমাকে কথা শুনে তোমার মুডটা পুরো নষ্ট করে দিচ্ছ। আমার মতো করে আমি চলবো। আরে কার সাথে সংসার করি রে ভাই? কোনো কথা বললে কোনো কথাই কানে নেয় না। বন্ধু কি করো বলে, উপোস থাকতে ভালো লাগতেছে না ভাই। কতদিন যে মালের মুখ চুকি দেখি নাই, বহুদিন যাবত মাল ডাল পাই না গাড্ডাও। ও সেটাই একের মাল বন্ধু, কি মাল রে! মাল দেখেই তো শরীরে সুরার জোশ আইসা পড়ছে রে। এক্সকিউজ মি, তোমরা কি আমাকে কিছু বলেছো? অবভিয়াসলি তোমাকেই বলছি। আরে জানো, এই জায়গায় তুমি ছাড়া আশেপাশে কি আর কেউ আছে নাকি? বেয়াদব, অসভ্য! এই তোমাদের ঘরে কি মা বোন নেই? হ্যাঁ, রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে আর তোমরা জানোই তা বলে যাচ্ছ? বেয়াদব কোথাকার! পাখি শোনো, আমাদের ঘরে না মা বোন ঠিকই আছে, কিন্তু তোমার মতো কেমন হট টস একটা গার্লফ্রেন্ড নাই। কিছু বলস না কেন তুই? চলো না, ওই যে সিপা সাপার কোনো অভাব নাই, যা লাগে তোমার পুষাই দিব, আমরা দুইজন আছি না একদম। আসুন, প্রথমে কিন্তু আমি, তারপর তুই, ঠিক আছে না? তুই যা কোষ সেটাই। আর শোনেন, আমার বন্ধুর কিন্তু একদম সব দিক থেকে ঠিকঠাক আছে, মানে এর আগেও অনেক মেয়েদের সঙ্গে ই করছে, মানে ওর সব কিছু এক্সপিরিয়েন্স বেশি আছে। আপনি কোনোরকম চিন্তা করেন না। আমি আরে তুই একটু কম বলতো, পরে ভয় পাবে। একটা কথা বলে একদম কানের নিচে মারবো ধরে, বেয়াদব কোথাকার! কি ব্যাপার, কি হচ্ছে এখানে? তুমি এসেছো, তুমি একদম সঠিক সময় এসেছো। দেখো না, এই ছেলেগুলো আমার সাথে একদম কি অসভ্যতামি শুরু করেছে। এই তুই কেডা রে? এনার্জিস কি লেগে?
এদের যা করলাম নাহলে একদম ভেপে দিয়ে চেপে দেবো চাপ। এক দেখ এমন জায়গায় ভরবো না কাউকে দেখাইতে পারবো না। আউট! আমি কে? আমি আর হাজবেন্ড। বাট যাই বলো না কেন জান, অনেক দিন ধরে না হাত অনেক কামড়াচ্ছে বুঝছো। কতদিন যে মানুষ পেটায় না, মনে হচ্ছে আজকে পেটাতে হবে। হ্যাঁ দাঁড়া, আউল কোথাকার। কি এবার শিক্ষা হয়েছে তো? চলো বাসায়, আসো। আই এম সরি, আসলে তখন তোমার কথাটা শোনা আমার উচিত ছিল। জানো, যখন ছেলেগুলো আমার সামনে আসলো, এরা কিছু উল্টাপাল্টা কথা বলতেছিল, তখনই আমার মনে হচ্ছিল যে আজকে যদি ওর কথা শুনে আমি বের হতাম, তাহলে হয়তো আমাকে এই ছেলেগুলো এইভাবে কথা বলতো না। সাজিদ, আমি যা করেছি আমি জানি যে আমি একদম ঠিক করিনি। তোমার কথা না শুনে তখন এইভাবে বের হয়েছে, আজকে আমি এত বড় একটা বিপদের মধ্যে পড়েছি। তুমি যদি ঠিক সময় ওই জায়গাটা না থাকতে, আমার সাথে আজকে যা কিছু হয়ে যেতে পারতো। এখন এসব কথা বলে লাভ কি বলো? তখন আমি তোমাকে এতবার করে বোঝানোর চেষ্টা করলাম যে তুমি একজন মেয়ে মানুষ, তোমার ড্রেস হওয়া উচিত শালীনতা বজায় রেখে। তোমার একটা মান সম্মান আছে, আমার একটা মান সম্মান আছে, তুমি একটা ভদ্র ফ্যামিলির ওয়াইফ। এই জিনিসটা তখন আমি তোমাকে কতবার বোঝানোর চেষ্টা করলাম বলো তো। কিন্তু তুমি আমাকে কতগুলো কথা শোনালা যে তোমার অফিসে আজকে পার্টি আছে, পার্টিতে সব মেয়ে কলিগরা ওয়েস্টার্ন জামা কাপড় পরে আসবে। তুমি যদি ওয়েস্টার্ন জামা কাপড় পরে না যাও, তাহলে তোমার নাকি রেপুটেশন নষ্ট হয়ে যাবে, মান সম্মান থাকবে না। আচ্ছা, আমার কথা, আজকে যদি তোমার কোনো ক্ষতি হয়, তোমার সেই ক্ষতির ভাগ কি তোমার অফিসের কোনো কলিগ বা কর্তৃপক্ষ নেবে না? তাহলে অফিসের লোক কি ভাবলো না ভাবলো এগুলো দেখার সময় তোমার কেন বলো তো? আর সব থেকে বড় ব্যাপার, তুমি একটাবার চিন্তা করে দেখো, ওই টাইমে আমি যদি রাস্তায় না থাকতাম, ওই ছেলেগুলো তোমার সঙ্গে আরও উল্টাপাল্টা আচরণ করতে পারতো। সেই জিনিসটা কি ভালো লাগতো? কখনোই ভালো লাগতো না। আজকে তুমি যদি শালীন জামা কাপড় পরে রাস্তায় বের হতে, নিজেকে ঠিকঠাক মতো ঢেকে রাখতে, বুকে যদি ওড়না ব্যবহার করতে, তারপর হয়তো এই ধরনের সিচুয়েশনের সম্মুখীন তোমাকে হতে হতো না। একটা মেয়ের কাছে সব থেকে ইম্পর্টেন্ট তার ইজ্জত। একটা মেয়ে যখন বাইরে বের হবে, তার জামা কাপড় দেখে বাইরের আর 5-10টা মানুষ বলবে যে না, এই মেয়েটা ভদ্র। আর একটা মেয়ে যদি উগ্রদের মতো চলাফেরা করে, অশালীন জামা কাপড় পরে চলাফেরা করে, সেই মেয়ে যদি রাস্তায় বিপদেও পড়ে, তাও কোনো মানুষ তাকে সাহায্য করতে আসে না। এটাই দুনিয়ার নিয়ম। সাজিদ, আমি বললাম তো সরি। আজকের পর থেকে তুমি যেভাবে বলবে আমি ঠিক ওইভাবেই চলবো। ঠিক আছে, তুমি যখন নিজের ভুলটা বুঝতে পারছো, এটাই অনেক। আজকের পর আমি যেন না দেখি। ঠিক আছে।